হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা শুরু হলো আজকে একদম অন্য জায়গা থেকে এবং অন্য রাস্তাঘাট থেকে। এখন থেকে তোমরা আমার ব্লগে এই রাস্তাঘাটটা প্রায়ই দেখে থাকবে। আর আজকের যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা মোটামুটি বলতে পারো বাড়ি থেকে বেরোনো থেকে একদম বাড়ি অবধি পৌঁছানো পর্যন্ত। তার একটাই কারণ, ট্রেনে বসে বসে তো কোনো কাজকর্ম সেরকম থাকে না, বিশেষ ফোন ঘাঁটা আর ঘুমোনো ছাড়া। তো তাই আর কি ভিডিওটা পুরোটাই ওইভাবেই করেছি। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা হয়তো তাড়াহুড়ো নেই, কারণ আমরা এখন যে জায়গাটা থাকি স্টেশন থেকে অনেকটাই প্রায় কাছে বলতে পারো। আর সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে এখানে আগে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। আর এবার আজকে করব হচ্ছে পোলাও, আর তার সাথে করব হচ্ছে চিকেন, ওই ঝোল টাইপেরই আর কি। তো বড়মশাইয়ের জন্য আর কি রেখে যাব, আর আমি আমার নিজের জন্য আর কি নিয়ে যাব। আর সবার আগে সেই কারণে ভাতটা করে নিচ্ছি। তো এমনি বাসন্তী পোলাও যেটা করে সেটা তো অনেকটা ঝামেলা থাকে, মাঝে মাঝে আর কি এইরকম পোলাও করে থাকি। তবে এখন ফ্রায়েড রাইস বা পোলাও এইসব খাওয়ার মানে প্রবণতাটা অনেকটাই কমে গেছে। ওই যে সপ্তাহে সপ্তাহে এখন বিরিয়ানি হয়, যে কারণের জন্য ওটা আর কি এখন খুব একটা হয় না। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘরদোর ঝাঁট দিতে বা মোছামুছি করতে। কারণ যেখানেই যাই না কেন, যখনই যাই বা আসি, সবার আগে আমাকে বাড়িটা পরিষ্কার করতে হয়। আর এটাই হচ্ছে আমার বেসিক রুটিন বা একটা বদ অভ্যাস, বা যেটাই বলতে পারো তোমরা, সেটাই আর কি। তো যাই হোক, আমার নিজের ওই ঝাড়ুটা নেই বলে একটু প্রবলেম হচ্ছে। তো ওটা মোটামুটি 2-1 দিনের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এলে ওটাও আর কি চলে আসবে। তো এদিকে ঘর দুয়ার ঝাঁটটার দিয়ে এবার এদিকে ঘর দুয়ারটা একটু মুছেও নিচ্ছি। আর মোছামুছি হয়ে গেলে তখন মোটামুটি কাজও প্রায় ওদিকে হয়ে যাবে। আর ভাতটাও ওদিকে হয়ে গেছে। ভাতটাকে উপর করে দিয়ে আমি এদিকে চলে এসেছি। বাড়িতে কাজু বাদামও নেই, আর ছিল একটু কিশমিশ। আগের দিন একটু কাজু বাদাম আর কিশমিশ আনা হয়েছিল। আর এই কাজুটাই বিশেষ করে বলতে পারো বাড়িতে একটু কমই এখন আনি, কারণ কাজু থাকলেই সেই কিছু না কিছুতে দিতে হয়, কিছু না কিছুতে মানে দেওয়ার মন যায় বা কোনো কিছু, যে কারণের জন্য যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। তবে কিশমিশটা থাকে, কারণ প্রায় দিন ওই সিমুই করলে কিশমিশটা আমি দিয়েই থাকি। আর খুব একটা যেহেতু মিষ্টি জিনিস মুখে খুব একটা ভরিও না, মানে খাইও না। আর কাজু বাদাম যখন আমরা কাটিয়ারে থাকতাম, মানে কিছু কিছু জিনিস আমরা খুব ব্যবহার করতাম ওখানে, যেমন কাজু, কিশমিশ, তারপরে হচ্ছে ঘি, বাটার, যেগুলো এখন অনেকটাই কমে গেছে। মানে যেখানে হয়তো মাসে আগে 500 কাজু বাদাম লাগতো, এখন মাসে 50 টাকার কাজু বাদামও আমরা ব্যবহার করি না আর কি। তো যাই হোক, এদিকে মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি। পোলাও করি আর সাদা প্লেন ভাতই করি, তার ক্ষেত্রে আমাদের এই মানে মাংসর জন্য এই আলুটা আর কি লাগে আর কি। আর মাংসর রেসিপি তো তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। তবে আজকে মাংসটা রান্না করতে গিয়ে মনে হলো যদি এটা নর্মাল সিলভারের কড়াতে করতাম তাতে বেশি ভালো হতো আর কি। তো মাংস মোটামুটি এদিকে আমাদের রেডি হয়েই গেছে। আর এবার চান করে করব হচ্ছে পুজোটা, কারণ ঠাকুরটাকে এখনও ঠিকঠাকভাবে না সেট করা হয়নি। ঠাকুর এক প্রকার এমনই রাখা হতো, যেমন হতো পূর্ব দিকে মুখ করে পুজো করা, মানে ঠাকুরের মুখটা পশ্চিম দিকে, কিন্তু এবার আমাদের রাখাই হয়েছে না পুরোপুরি উল্টো দিকে। আর এখনও সেইভাবে প্রত্যেকটা ঘরে যে ধূপ দিই, তো সেগুলো সেট হয়নি, সেই কারণের জন্য ঠাকুরের কাছেই আর কি দুটো ধূপ দিয়ে দিয়েছি। আর খাবার দাবারগুলো তো মোটামুটি ঠান্ডা করতেই দিয়ে দিয়েছিলাম। আর আগের ব্লগেই দেখেছো তোমরা, আগের দিন একটু পায়েস করেছিলাম, আর পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই অল্প একটু পায়েসও নিয়ে নিয়েছি, মাংসও নিয়ে নিয়েছি, আর পোলাও তো টিফিনের জন্য, আর রাতে খাবার জন্য নিয়েছিলাম হচ্ছে রুটি। আর এদিকে বড়মশাইদের অফিসের গাড়িটাও এসে গেছে। আজকে যদিও মানে যেদিন আমি আসছিলাম সেদিন ছিল হচ্ছে রবিবার, তবুও মানে এখান থেকে টোটো বা অটো হলে খুব ভালো হয়, কিন্তু টোটো আর অটো আসেনি। তো আমরা এই 3 জনেই যাচ্ছি। আর এক মূর্তি আমাদের সাথে যাচ্ছে ঠিকই, কিন্তু সে তার বাড়ির সামনে এই যে দেখুন নেমে গেল, কারণ ওরও তাড়া আছে আর ওর গেলেও হবে না, যে কারণের জন্য ও তো নেমে গেল। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন স্টেশনের পথে। তবে স্টেশন যে আমরা এতদিন যেতাম সেটা একঘেয়ে একটা রাস্তা, তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণভাবেই হচ্ছে আমার জন্য একদমই নতুন। কারণ যে রাস্তাটা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাটা দিয়ে জ্যাম, তাই উল্টো দিক দিয়েই যাচ্ছি। আর একদম স্টেশনের খুব কাছে, গাড়িতে হয়তো 2-3 মিনিটই লাগে। যদিও আগে যে ডিস্টেন্সে থাকতাম সেটা হয়তো 4-5 মিনিট লাগতো, এটা লাগে 2-3 মিনিট, এমন কিছু হয়তো নেই, তাও 2-3 মিনিট আর কি। তো যাই হোক,
চেষ্টা করি যে আমাদের সাথে আরও কেউ এলে তাতে বড়মশাইয়ের মনটা যে খারাপ হয় সেটা একটু ভালো থাকে আর কি। তো এই যে এদিকে 2 মূর্তি বসে রয়েছে আর আমি এদিকে ট্রেনের অপেক্ষা করছি, কারণ ট্রেনটা আজকে বেশ অনেকক্ষণই লেট ছিল, প্রায় 1 ঘন্টার ওপর ট্রেনটা আজকে লেট এসছে। 1টা 20-তে টাইম, সেটা এসেছে 2টো 20-তে। এটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে আসার সময় ট্রেনের লেট প্রচুর আমি ভুক্তভোগী, কিন্তু যাবার সময় ট্রেনের লেট আমি কোনোদিনও দেখিনি। তো এটাই আজকে প্রথম দিন আর কি। তো যাই হোক, ট্রেন তো এসে গেছে, এখানে এলে ওখানে যেতে ইচ্ছা করে না, আর ওখানে গেলে এখানে আসতে ইচ্ছা করে না। এটাই হয়তো আমাদের সবার সাথেই আর কি ঘটে থাকে আর কি, যারা যারা বাইরে থাকে তারা সবারই একই মতামত আর কি। তো যাই হোক, ট্রেনে তুলে দিয়ে ওরা আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছি। তো আমাদের এখানে 5 মিনিট আগে 2 মিনিট দাঁড়াতো, এখন ওই 5 মিনিট মতনই দাঁড়ায়। তো খুব একটা বেশিক্ষণ দাঁড়ায় না, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই যে দুজনে মিলে চলে যাচ্ছে। আর এই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি, এটাকে এক প্রকার বলে হাজরা ফলস, এরকম একটা কিছু নাম আর কি। তো যাই হোক, ট্রেনে তো সেদিন যা কাটলো, পরের দিনটা খুব বাজে কেটেছে। সকাল 8টা 40-এ, এই যে এখন যে টাইমটা দেখছেন এই টাইমটা হচ্ছে 8টা 40, এখন ঢুকছে হচ্ছে খড়গপুর। আর এই ট্রেনটায় খড়গপুর থেকে হয়তো 2 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2.5 ঘন্টা লাগার কথা হাওড়া ঢোকার জন্য, সেই ট্রেনটা দুপুর 2টো 20-তে হাওড়া ঢুকেছে। মানে 5-5.5 ঘন্টার ওপর লেট। মানে ট্রেনে বসে এত বিরক্ত। আর এই যে ধীর গতি দেখছেন, এই রকমভাবেই ট্রেনটাকে নিয়ে যাচ্ছিলো, যেখানে নিয়ে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে, যেখানে দাঁড় করাচ্ছে তো সেইভাবে দাঁড় করিয়েই রেখে দিচ্ছে। তো খুব বাজে একটা অভিজ্ঞতা। এর আগেও হয়েছে, একটা প্ল্যাটফর্ম একটু এগিয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম একটু স্লো গেছে, এই রকমভাবে গেছে। কিন্তু আজকের অভিজ্ঞতাটা সত্যি কথা বলতে খুবই বাজে। তো যাই হোক, ট্রেন থেকে নেমে যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, মানে ভদ্রেশ্বরে আমি পৌঁছেই গেছি। আর আকাশে করেছে হচ্ছে প্রচণ্ড মেঘ, যেটাকে বলা হয়। তো এতটাই মেঘ করেছে যে মানে কতক্ষণে বাড়ি ঢুকবো সেই চিন্তাভাবনা নিয়েই আর কি চলছে আর কি। তো দেখতেই পাচ্ছ মেঘটা প্রচুর পরিমাণে রয়েছে। তো বিকাল এখন বাজে হচ্ছে প্রায় ঘড়ির কাঁটায় ওই 3:30 মতন আর কি। মানে আগের দিন 12:30টায় বেরিয়ে পরের দিন 3:30টায় পৌঁছচ্ছি। তাহলে বুঝতে পারছেন কতটা টাইম আমার লাগে যেতে আসতে বা কোনো কিছু। তো এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছেও গেছি হচ্ছে আমাদের একদম বাড়ির দোরগোড়ায়। আর এটা তো জানেন শ্বশুরবাড়ির রাস্তা, আর বাপের বাড়িটা হচ্ছে একদম ওদিকে। তো যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু গেছিলাম পুকুর ধারের দিকে। আর আকাশে পুরো ঘন মেঘ, একদম মানে কি বলবো, বৃষ্টি আসবো করতে করতে বৃষ্টি এসেও গেছে। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হলো, যেটাকে বলা হয় আর কি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে এত ভালো লাগে, যা বলার নয়। তো যাই হোক, এই যে যাচ্ছি এবার নিজের ঘরে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, আরও একটা দিনের সঙ্গে। টাটা।